আজকাল মেয়েরা যদি একটা কাজ করতে নামে ছেলেরা তো খারাপ দৃষ্টিতে তাকাই। রাস্তা দিয়ে হাইটে গেল মানে ছেলেরা বাজে কথা বলবেই। একটা ভালো মেয়ে মানে সুন্দরভাবে হাইটে যাচ্ছে তারপর একটা বাজে কথা বলবে, ঠিক আছে। আর আমি যেহেতু রিক্সা নিয়ে বেড়াইছি তা সেক্ষেত্রে তো আরো বলবো। ঢাকা শহরে একটি মেয়ে রিক্সা চালাইতে এলে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেই বিষয়টি আজকে আমরা একটু জানার চেষ্টা করব। চলুন তার সাথে একটু কথা বলি। দেশের বাড়ি ফরিদপুর বলমারি, জেলা আমার ফরিদপুর, থানা বলমারি। আমার ভাই বোন 6 জন, 5 বোন 1 ভাই। আপনার কি নাম? আমার নাম সাদিয়া। আসলে আমি এর আগে অনেক ভালোই ছিলাম, যেভাবে জীবন সেটা তো একদমই ভালো যায় নাই। শুরু আমার গার্জিয়ানের মাধ্যমে বিয়ে হয়, তারপরে মানে যখন আমরা জানতে পারি যে ছেলে ভালো না, নেশাখোর, তারপর মানে মানায় নিতে চাইছিলাম, অনেক চেষ্টা করছি যে ভালো হবে কিনা। এক এক করে বাচ্চা 3টা হয়েছে, তারপর ভালো হয় না, আরো দিন দিন অনেক খারাপ হয়। মানে নেশা করার টাকা দিতে না পারলে ও মারধর করে, অনেক মানে বিভিন্ন ধরনের টর্চার করতো। তারপর যখন ও চলে গেল তারপর থেকে আমার জীবনটা আমি ভালোই চলছিলাম, বাচ্চাদের নিয়ে ভালোই ছিলাম। এখন মানে যে কাজটা আমি করতাম ওই কাজটা যাওয়ার পর থেকে আমি একটু মানে সমস্যায় পড়ছি। গত 5 মাস আমি অনেক কষ্ট করছি, অনেক সমস্যায় ছিলাম, এমনকি না খেয়েও আমার দিন গেছে। রমজান মাসে আমার মেয়েটা রোজা রয়েছে, আমি তাকে একটা পেঁয়াজও কিনে দিতে পারি নাই, সেই টাকাটা আমার কাছে ছিল না। আমাদের বাড়িওয়ালা অনেক ভালো, সে গত 5 মাসের ভাড়া পাবে, কিন্তু এখন পর্যন্ত সে ভাড়ার জন্য কিছু বলে নাই আমাকে। আমি শুধু একটা কথাই বলছি যে আঙ্কেল আমি এখন অনেক সমস্যায় আছি, আমার তো কাজ নাই, আমি একটা কাজ পাইলে আস্তে আস্তে আপনার ভাড়াটা দিব। সে সেটাই মাইনে নিছে। বিয়ের একদিন পর থেকেই সে আমার গায়ে হাত দিচ্ছে, কিছুই না, অকারণেই। মানে ও একটা মানসিক রোগী ছিল, ঠিক আছে, অকারণেই মানে ও টর্চার করতো। শুধু এই মানে ধরেন একটা মহিলার সঙ্গে কথা বলছি ওটা নিয়ে অসন্দেহ করতো, বা তরকারিতে লবণ কম হয়েছে এটা নিয়েই ও মানে কথা শোনাইতো, গায়ে হাত তুলতো, টর্চার করতো, অনেক ধরনের মানে টর্চার করতো। এইসব নিয়েই মানে বুঝেনি তো যে যারা নেশা করে তারা কতটা ভালো হইতে পারে না। আমার বাবা মা সেটা জানতো না। আমার বাবা যখন বাড়ি ঘর দিতে গেছিল ওরা মানে ওর চাচার বাড়ি ঘর দেখাইছিল, এই কারণে মানে আমরা বুঝতে পারি না ওদের শয়তানিটা। তারপর বিয়ের পর আর কি জানলাম যে ওদের কিছুই নাই। তারপরে ছেলে শুধু মানে দিন আনে দিন খায়, সেটাও ঠিক করে কাজ করতো না, একদিন করলে 3 দিন ঘরে শুয়ে থাকতো। আর তারপর তো কাজ করা বন্ধ করেই দিল। ও মানে আমি কাজ করতাম, ও ঘরে শুয়ে বসে থাকতো, আর নেশা করার টাকা না পাইলে মারধর করতো, টর্চার করতো, আর মানে আজে বাজে অনেক বাজে কথা বলতো। তারপর যখন চলে গেল, মারা গেল, তারপর থেকে আমি মানে ভালোই ছিলাম বাচ্চাদের নিয়ে। ওর কর্মের কোনো হিসাব ছিল না। ও কিছুদিন রিক্সা চালাইছিল, তারপরে ট্রাকের লিভারি করতো, তারপর এর আগে আর কি লেপ্রোসের সেলাই করতো। এই ছিল ওর কর্মটা। তখন আমি তো অ্যাক্সিডেন্ট করছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। শ্বশুর বাড়ি তারা তো ও থাকতেই তারা তো আমাদের কোনো খোঁজ খবরই নিত না। আমার বাচ্চাদের মানে একটা চকলেটও কিনা দিত না, এখন পর্যন্ত আমার বাচ্চাদের একটা চকলেট কিনা দেয় না। আমার বাচ্চারা যে আমার মায়ের কাছে যায় বেড়াইতে একটা চকলেটও কিনা দেয় না, বা এক নজর দেখতেও আসে না। না, ওর গ্রামের বাড়ি হয়েছে, জেলা হয়েছে গোপালগঞ্জ, থানা কাশিয়ানি। কেউই নেয় নাই, এটা কেউ নেয় নাই। আর আমার মায়ের কাছে যে আমি দিব, আমার মা অনেক অসুস্থ, সে মানে একবেলা ভালো থাকলে 2 বেলা বিছানায় শুয়ে থাকে। তার মানে 2টা কিডনি নষ্ট, মাথা সমস্যা, 2বার ব্রেন স্ট্রোক করছে। এই কারণে আমার মায়ের কাছে রাখি নাই, আমার সঙ্গেই রাখছে। আমার বাচ্চাদের নিয়ে আলাদা থাকে, আমার মা দেশে থাকে। আমার মাকে বলছিলাম, প্রথম মানে আমি একটা বাসাতেই ছিলাম, একটা রোগীর দেখাশোনা করতাম, ওইখানে ভালোই ছিলাম। কিন্তু উনি গত 6 মাস আগে মারা গেছে, আর উনি মারা যাওয়ার পরে আমার কাজটা চলে গেছে। আমার কাজটা যাওয়াতেই মানে আমি সমস্যায় পড়ে গেছি। তারপর অনেক চেষ্টা করছি চাকরির জন্য, কাজের জন্য, যে কোনো কাজ, কিন্তু কোনো কাজ আমি পাই নাই।
কারো কোনো সাহায্য পাই নাই। আমি গত 5 মাস ধরে অনেক কষ্ট করছি বাচ্চাদের নিয়ে। না, আমি ওদেরকে কিছু জানাইও নাই, ওদের কাছে কোনো সহযোগিতাও চাইনি। যেমন কেউ বলে গাড়ি চাকা হাওয়া নাই, ব্যাটারিটা চার্জ নাই, মানে অনেক ধরনের কথা। ঠিক আছে, কতটা বলবো আপনাদের, অনেক ধরনের কথা। এই কিছুক্ষণ আগেই আপনার ধানমন্ডি থেকে এক সার্জন বলতেছে এই এলাকায় যেন গাড়ি নিয়ে আর আসতে দেখি না, যদি আসো তাহলে অবস্থা খারাপ হচ্ছে, ফাজলামি করার জায়গা পাও না। আমরা ফাজলামি করতে নামছি। একটা মেয়ে কখন রাস্তায় নামে? যখন তার অবনতন থাকে, কারো কাছে সাহায্য না পায়, তখনই তো নামে রাস্তা, তাই না? অধিকার আছে। এখন আমার একার জন্য তো আমি আরো 5 জনের ক্ষতি করতে পারি না। এইমাত্র মানে সিগন্যাল ছাড়ছে, গাড়িটা বের নিয়ে মানে মোড় ঘুরছি, আর সার্জন আমার কথাটা বলছে। হ্যাঁ দিচ্ছে, অনেকেই দিচ্ছে, কিন্তু আমি বাচ্চাদের থেকে নতুন করে সংসার গড়ার চিন্তা ভাবনা করিনি। না, আমি সেটা করিনি, কারণ আমার বাচ্চাদের দায়িত্ব কেউ নেবে না, কেউ আসে নাই। আসলে এখন যেহেতু আমার বাচ্চারা ছোট থেকেই আমি এই জীবনটা বাইছে নাই, এখন আর আমি এই রাস্তায় যাইতেও চাই না। ঠিক আছে, আমার বাচ্চাদের নিয়েই আমার জীবনটা। হ্যাঁ অবশ্যই, এটা সহযোগিতা যদি কেউ করে নেওয়া যাবে, সমস্যা নেই, কারণ যেহেতু আমি পারবো না।